ছারপোকা আমি মারিনে, মারতে পারিনে। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায় না। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে, বিচ্ছিরি একেবারে। শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন, আমার কীর্তি আর ওদের সৌরভ যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায়, যা নাকি কান মলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছারপোকা কখনো মারিনে। আমার হচ্ছে সহাবস্থান। ছারপোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে। আমার বিছানায় হাজার হাজার ছারপোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না। কিন্তু তারা আমায় কিছু বলে না, আমিও তাদের মারিনে, তারাও আমায় কামড়ায় না। অহিংস নীতির গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায়। আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল চৌকির আধখানা পায়া অবধি গড়িয়েছে। চৌকির ফাঁকে ফোকরে তো ওদের অবস্থান। আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে, আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের ওপর নির্ভর না করেও আমি আর একটা কৌশল করেছি। চৌকির চারদিকে কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই। তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। হোক গে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের চেয়ে জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ তারা পায় না। চৌকির উপরে যে আমি, তা তারা টের পায় না। তাদের মধ্যে যারা ভাস্কোডিগামা কি কলম্বাস গোছের, তারা হয়তো চৌকির তলার থেকে বেরোয় আমার আবিষ্কার উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে ঠেকে যায় নির্ঘাত, এগুতে পারে না আর। তাদের নাকে লাগে, তারপর আরও এগুলে পায়ে লাগে। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, চলৎ শক্তিহীন হয়ে পড়ে। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই। বিশ্ব সংসারের উপর বীতশ্রদ্ধ তিতবিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে পড়ে থাকে। বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে, তাই আমার কাছে এক বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো। যাকে উপসী ছারপোকা বলে, আমার মনে হয় সেই রকম কিছু একটা হয়ে রয়েছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল। সকালে সবে খুন নিয়ে বসেছি। আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির। পালাও পালাও, করছো কি? বলতে বলতে আসে। পালাবো কেন? দাড়ি কামাচ্ছি যে। আরে, হরেকেষ্টদ আসছে, এসে উঠবে এখানে, এই তোমার বাসায়। সে জানায় এইখানে আস্তানা গাড়বে। সস্তা না। দাড়ি কামাতে কামাতে বলি, সস্তা নয় অত। গতবারে যখন কলকাতায় এসেছিল, উঠেছিল আমার ওখানে। যাবার সময় বলে গেছে, আবার এলে তোর বাসাতে উঠব, আর তোকে যদি বাসায় না পাই তো উঠব গিয়ে শিবুর কাছে। বলে সে একটু দম নেয়, তারপরে ইঞ্জিনের মতো হাঁফ ছাড়ে একখানা। আজ সকালে আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায়। স্টেশনের প্ল্যাটফর্মে পা দিয়েছি, দেখি কিনা হরেকেষ্টদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে, দেখে আমি পালিয়ে এসেছি, যাতে হরেকেষ্টদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ, চলে এলাম তোমার কাছেই, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো শটান তোমার এখানে এসে।
আরে আমার এখানে উঠবে কেন সে? আমি তাকে আশ্বস্ত করি, একখানা মাত্র ছোট্ট চৌকি আমার, দেখছো তো, এর মধ্যে আমার সঙ্গে গুতুগুতি করতে যাবে কেন? তার কিসের অভাব? 200 বিঘে তার ধানের জমি, 10টা আমবাগান, গাড়ি গাড়ি টাকা, সে কলকাতার যে কোনো নামকরা ভালো হোটেলে উঠতে পারে। 1 নম্বরের কুঞ্জুস যে, গতবারে আমার মেসে উঠেছিল, গেস্ট চার্জ দিয়ে ফতুর হয়ে গেছি। 3টি মাস নড়বার নামটি ছিল না, যাবার সময় সর্বশান্ত করে গেল আমায়। কীরকম? আমার শখের জিনিসগুলি নিয়ে গেল সব। ড্রেসিং টেবিলটা নিল, ডেক চেয়ারটাও, ব্রাকেট, তার উপরে অ্যালার্ম টাইম পিসটা অবধি। বললে খাসা হবে, এসব জিনিস পাড়াগাঁয়ের লোক চোখে দেখেনি এখনো। শেষটায় আমার টুথব্রাশটা ধরে টানাটানি। সে কি, একজনের বুরুষ কি আরেকজনে ব্যবহার করে নাকি? বললে জুতোয় কালি দেওয়া যাবে এই দিয়ে। এমনকি আলমারিটা ধরে টানছিল, বইপত্র সমেত। কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না। বলেছে পরের খ্যাপে এসে মুটের সাহায্যে নিয়ে যাবে। মোটের উপর আলমারিটা তোমার বেঁচে গেছে, মুটের উপর চাপেনি। হ্যাঁ, আমি পালাই, এক্ষুনি হরেকেষ্টদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো। সে ব্যগ্র হয়ে ওঠে। বাড়ি যাবে এক্ষুনি? বসো, চা খাও। বাড়ি আজ সারাদিন নয়, খুব গভীর রাত্রে ফিরবো বাসায়। আমি ভাই এখন যাই। হরেকেষ্টদার ভয়ে বাসাতেই ফিরবে না আজ? সারাদিন থাকবে কোথায় শুনি? আমি জিজ্ঞেস করি। হরে কেষ্ট, হরে কেষ্ট, কেষ্ট কেষ্ট, হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়। বলে সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরেকেষ্টদা হাজির। আসুন আসুন হরেকেষ্টদা, আস্তাজ্ঞে হোক। আমি অভ্যর্থনা করি। আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়ল। বদ্রীনাথকে বাসায় পেলাম না, তাই তোর কাছে চলে এলাম। ব্যাগ নামিয়ে তিনি বললেন, আসবেন বই কি, 1000বার আসবেন। আপনি হলেন হরেকেষ্টদা, আমাদের গায়ের মাথা। আমরা কি আপনার পর? তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি ভালো, তার ওখানে উঠি, আমাকে পেলে সে ভারী খুশি হয়। আমি কি অখুশি? বসুন, চা খান। চা নাই, জিলিপি, সিঙ্গারা, কচুরি, কি খাবেন বলুন? যা ইচ্ছে আন। চাটা খেয়ে চান করে 2টি ভাত খেয়ে বেরোবো এখন। কলকাতায় এসেছি, আবার তোর এখানেই থাকবো ভাবছি। বদ্রীনাথকে পেলুম না যখন। তা থাকুন না যতদিন খুশি। দাঁড়ান, চাটা আনাই। পোর্টম্যানটো খুলে পয়সা বার করি। ওমা, এ কি, বাক্সর চাবি কোথায়? খুঁজে পাচ্ছি না তো। চাবিটা কোথায়? ভাঙতে হবে দেখছি বাক্সটা। চাবিওয়ালা কোথায় পাই এখন? ভাঙতে হবে দেখছি। না না, ভাঙবে কেন বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, চাবি করিয়ে নিলেই হবে। বেশ পোর্টম্যান টুটি, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব। শুনে আমি হা হয়ে যাই। নিজের চাবি নিজেই সারিয়ে ভালো করলাম কিনা খতিয়ে দেখি। এখন ক টাকার দরকার তোর বল না, দিচ্ছি না হয়। গোটা 5 দাও তাহলে। 5 টাকা? ব্যাগ খুলে তিনি বলেন, 5 টাকা তো নেই রে, 10 টাকার নোট আছে। আচ্ছা তাই দাও তাহলে, পরে বাক্স খুলে দেবক্ষণ তোমায়। হরেকেষ্টদার পয়সায় চা, কচুরি, সিঙ্গারা, জিলিপি, জিবে গজা, রাজভোগ, দরবেশ বসানো যায় বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকেষ্টদা বললেন, যাই, এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল, আধুনিক ডিজাইনের আলমারিটা, দেখতে খাসা, তার উপরে রবি ঠাকুরের বই ঠাসা। আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ, মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে।
সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টদা, ফিরলেন সেই রাত 10টায়। হায় হায় করতে করতে এলেন। কোথায় গেছে বদ্রীনাথটা, সারাদিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 অপেক্ষা করে করে আহ। এতক্ষণ বদ্রীনাথের বাসাতে ছিলেন তাহলে? না, বাসায় থাকবো কোথায়, ওর ঘরে তো চাবি বন্ধ, কার ঘরে থাকতে দেবে? বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম। সেই দুপুরবেলা থেকে এতক্ষণ। শুধু শুধু কি বসতে দেয়? বসে বসে চা খেতে হলো। 300 কাপ চা খেয়েছি, তার খেলাম। খান 50 টোস্ট, 2.5 ডজন অমলেট, সব বদ্রীনাথের অ্যাকাউন্টে। খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায় কখন সে ফেরে, কিন্তু না, এতক্ষণেও ফিরল না। তাহলে আর কি করবেন? খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার। না, কিছু খাবো না, যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে। 300 কাপ চা, বাপরে, জীবনে কখনো খাইনি। না, কিছু আর খাবো না, শুয়ে পড়বো শটান। মেজে আমার বিছানা করে দে। আছে তোর বাড়তি বিছানা? আমি তো বেডিং ফেডিং কিছু আনিনি। বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল, এই মেজে এইখানেই মাদুর টাদুর যা হোক কিছু পেতে দে না হয়। তুমি মেজে শোবে? তুমি বলছো কি হরেকেষ্টদা? অমন কথা মুখে এনো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে, আমি ওই কম্বলটা বিছিয়ে শোবো ক্ষণ মেজে। বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছাই, আর চৌকিতে তোষকের উপর ধবধবে চাদর পেড়ে হরেকেষ্টদার জন্য পরিপাটি বিছানা করে দিই। হরেকেষ্টদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতে হরেকেষ্টদার নাক ডাকতে থাকে। রাত বোধ হয় 12টা হবে তখন। দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, হরেকেষ্টদার নাক আর ডাকছে না, খালি মাঝে মাঝে চটাস চট চটাস চট, চটাপট 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 শুনতে পাচ্ছি কেবল। ওরে ওরে শিবু, আলোটা জ্বাল তো। আলো জ্বালা যাবে না হরেকেষ্টদা, 11টার পর মেন সুইচ অফ করে দেয়। কি কামড়াচ্ছে রে, ভয়ঙ্কর কামড়াচ্ছে। দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো দাদা, আমি কি সিগারেট খাই? তাহলে মোমবাতি? বাজারে? কি সর্বনাশ, টর্চ আছে? টর্চ? রাত দুপুরে কেন এই টর্চার করছেন হরেকেষ্টদা? চুপচাপ ঘুমোন। ঘুমোবো কি করে, চালিয়ে খাচ্ছে যে। বা পাশটা যে জ্বলে গেল রে, বা পাশে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে। পাশ ফিরে শোন। পাশ ফিরে শোবো কি রে, শুতে কি দিচ্ছে? উঠে বসেছি, বসতেও দিচ্ছে না। ভীষণ কামড়াচ্ছে রে। কে জানে, আমি নিস্পৃহ কণ্ঠে বলি। কি আবার কামড়াবে? এ তো দেখছি খুন করে ফেলবে আমায়, একদম তিষ্ঠতে দিচ্ছে না। কি পুষেছিস তুই, তুই জানিস? ছাড় পোকা নয় তো রে? ছাড় পোকা? অসম্ভব, আমি একদিন ধরে শুচ্ছি, আমি কি তাহলে আর টের পেতুম না? তুই একটা কুম্ভকর্ণ। না, বিছানায় কাজ নেই আমার, আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন, সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। সকালে আমরা উঠে দেখি, আমি উঠে দেখলাম, তিনি তো আগের থেকে উঠেছিলেন। তিনি শুধু দেখলেন কেবল চৌকির ওপর হাজার হাজার মৃতদেহ, ছাড় পোকার। হরেকেষ্টদার চাপে আর চটাপট চাপড়ে ছাড় পোকাদের ধ্বংসাবশেষ। ইস, তুই এখানে থাকিস কি করে রে, এই বিছানায় ঘুমোস কি করে? তুই একটা রাস্কেল, রাবিশ, কুম্ভকর্ণ। না, আর আমি এখানে নেই, মা কালীর দিব্যি, আর কখন এখানে আসছি না বাবা।
আমার নাকে খত। বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানে চললাম। সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে। বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন, তার ধার দেওয়া 10 টাকার উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, ছারপোকার মার। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।